আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজ আমি দেখাবো কিভাবে নারুটো কার্ড খেলে। চলেন দেখানো যাক। চলেন আপনাদের দেখানো যাক। তো আমার কাছে আছে 2 রকমের নারুটো কার্ড। তো আমি আপনাদের দেখাচ্ছি কেমন কেমন আছে। তো গাইস, প্রথম হতো এগুলো কার্ড, এরপরে হচ্ছে এগুলো কার্ড। আমার কাছে এই 2টা কার্ড আছে। তো আজ আমি দেখাবো কিভাবে নারুটো কার্ড খেলে। খুবই সিম্পল, চলুন দেখানো যাক। তো আমরা সর্বপ্রথম এটাকেই দেখাই। এটা একটু ইজি আছে, ইজি থেকে কঠিন। তো সর্বপ্রথম আপনারা এই কার্ডে 8টা পেয়ে যাবেন। আমি 2টা গিফট পেয়েছি, তাই ওগুলো দেখাচ্ছি। তো আমি বলি কোনগুলা কেমনে রেয়ার কার্ড, এগুলোর মধ্যে আপনারা জানেন না কীভাবে খেলে রেয়ার কার্ড কোনটা। তো আজকে ভিডিওতে সব কিছু একবারে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝে যাবেন কিভাবে রেয়ার কার্ড বুঝতে হয় আর কিভাবে খেলা যায়। তো চলেন দেখানো যাক। তো সর্বপ্রথম আমরা প্রথম থেকে লাস্ট। তো প্রথমে আসে এই ক্যারেক্টার। এই ক্যারেক্টার আপনারা নামটা পড়ে নিয়েন, দেখতে পাচ্ছেন। তো আমি এখন বুঝাবো এটা কেমনে বুঝবেন এটা রেয়ার কার্ড। তো খেলেও কেমনে রেয়ার কার্ড কেমনে বুঝাই দিই। প্রথমে উপরে উপরে যদি এখানে 4টা থাকে, 4টা স্টার্টার থাকে, তাহলে ওটা ভাববেন রেয়ার কার্ড। এগুলো যদি প্রত্যেকটাই থাকে তাহলে ভাববেন ওটা রেয়ার কার্ড। আর যদি 3টা থাকে ওটা রেয়ার কার্ড নয়, বুঝছেন গাইস? যেটাতে 4টা থাকবে সেটাই রেয়ার কার্ড, আর যেটাতে 5টাও থাকবে ওটাও রেয়ার কার্ড। তো এখন আমি বুঝাই দিই কিভাবে খেলে। তো সর্বপ্রথম আমি বলি এই ইয়াটা আছে না, এটা হচ্ছে রক পেপার সিজারের মাধ্যমে খেলা যায়। যেমন দেখাচ্ছি, যেমন এটা সিজার, আর এটা হচ্ছে পাথর, আর এটা এটা হচ্ছে কাগজ, বুঝছেন? মানে এগুলো হাত, এটা হাত, এটা কেচি, আর এটা কি বলে, এটা পাথর। তো গাইস, এগুলা হচ্ছে এগুলা রক পেপার সিজার আমরা যেমনি খেলি এটাও অনেক খেলতে হয়। যদি আমরা বাইথি আমরা এমন করলাম, আমরা এগুলা গোছাইলাম, গোছানোর পরে আমরা 8টা করে খেললাম, 4টা করে করার পর এমনি 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা 4টা করে নিয়ে নিয়েছি। আমি একটু ভুল করে ফেলেছি গাইস, সরি। তো আমরা কয়টা নিয়ে নিয়েছি? 1 2 3 4। 1 2 3 4 5। কয়টা ছিল? 5 1 2 3 4 5 5 5 10। তো এখন আমরা করব, এটা হচ্ছে অন্যজনের আর এটা হচ্ছে আমার। তো আপনারা দেখাই দিই আমি কী কী কার্ড পেয়েছি। প্রথম তো এই কার্ডটা, এরপর এই কার্ডটা, এই কার্ডটা, এরপরে এই কার্ডটা, এরপরে এই কার্ডটা, এরপরে লাস্টে এই কার্ডটা। আর ওরা কে পেয়েছে আমি আপনাদের দেখাই দিই। প্রথমে তো এইটা, এরপরে তো এইটা, এরপরে তো এইটা, এরপরে এইটা, এবার সবার লাস্টে হচ্ছে এটা। তো আমি এখন খেলাটা বুঝাই দিই কীভাবে খেলবেন। তো সর্বপ্রথম আমরা কি করব, ওদেরকেই চালতে পারবো। তো এটা হচ্ছে আমার, এটা হচ্ছে ওদের, দেখতে পাচ্ছেন। তো এখন আমি করব কি, এটাকে করব, খেলার মাধ্যমে বুঝাবো। তো সর্বপ্রথম আমরা ওনাদের চালতে পারবো, যাদের সাথে খেলবে তাদেরকে চালতে বলবো। চালাতে প্রথমে ওরা যে কোনো ইচ্ছা একটা দিলেই হলো,
ওরা প্রথমে মনে করলো এটা দিল, হ্যাঁ এখন এটা কি এমনি করে দিবে, এমনি না এমনি যদি এদিক করে দেয় তাহলে ওরা দেখে ফেললে আমাদের চুরি করতে পারে, তাই আমরা দিব কেমনে, এদিক দিয়ে এমন, এইটা আছে না, এইটা থাকবে উপরে, এইটা থাকবে নিচে, এমন করে দিলে ওটা ধরে রাখবে, আর পরে একজন একটা দিবে, সে যদি সঠিক হয় তাহলে দুজনেই জিতবে। তো দেখেন এটা হচ্ছে আমার, এটা হচ্ছে ওরটা দেখেন এটা কি সিজার মানে কেচি, আর আমারটা কিন্তু কাগজ, কেচি দিয়ে কাগজ কাটতে পারে না, তার মানে এটাই বোঝাইছে যে এমনি খেলতে হয়। আবার যদি এমন আসে যে ও কিন্তু জিতছে, মানে এ জিতছে আর আমি হেরে গেছি, তাই ওর 1 পয়েন্ট, আমার 0। এরপরে যদি ও একটা মারে আর আমি আর একটা মারি, এখানে যদি আমার আর ওর সেম টু সেম থাকে তাহলে মানে বুঝাতে যাচ্ছে, যেমন ওর এমন থাকলো আর আমার এমন থাকলো, তাহলে কি হলো, এটা হচ্ছে কাগজ আর এটা হচ্ছে পাথর। পাথর কি কাগজকে ছিঁড়তে পারে গাইস, বলেন? তাই কাগজ পাথরকে মুড়াতে পারে, তাই এটাকে খেলা বলে। আবার যদি পাথর আর কেচি আছে তাহলে পাথর কেচিকে ভেঙে দিতে পারবে, কারণ ওগুলা স্টিলের হয়, এগুলা পাথরের হয়, বুঝছেন গাইস? এটাই হচ্ছে খেলা। আর যদি কেউ এই যে যেমন এটা দুটা সেম হয় তাহলে দুজনই জিতছে গাইস, বুঝতে পারছেন? এই দেখেন নাকি, এই দেখেন নাকি, তো বুঝতে পারছেন গাইস? তো এখন আমি যাই নেক্সট ইয়াতে, তো চলেন আপনি দেখানো যাক এই কার্ডেরগুলা, ওগুলাও সেম মানে একই, কিন্তু এগুলা বুঝছেন রেয়ার কার্ড না, এগুলা এমনি খেলার জন্য, রেয়ার কার্ড না এগুলা। আপনারা আবার বলবেন রেয়ার কার্ড না কেন, রেয়ার কার্ড না কেন, আসলে এগুলো রেয়ার কার্ড না, রেয়ার কার্ড থাকলে এগুলা এমন হইতো না, এগুলা এরকম হইতো। তো এখন আমি দেখাই এমনি কেমনে খেলবো, ওই তো সেম আমি আবার দেখাচ্ছি, আপনারা বলে গেলে আবার বলবেন দেখাননি কেন। তো চলেন দেখানো যাক। সর্বপ্রথম আমরা এখানে করে ফেলবো, চলেন। আপনারা সব সময় এমনি করবেন না, এমনি করে এমনি মিলাবেন, বুঝছেন? এমনি করে মিলালে তো দেখেই ফেললেন, এরপর চিটিং করে ফেলবেন। তো এর জন্য সব সময় এমনি খেলতে হয়, খেললে একটু ভালো হয়, কেউ চিটিং করতে পারবে না, কেউ ভালো করে খেলতে পারবে, সবাই ভালোভাবে খেলতে পারবে, চিটিংও করতে পারবে না, বুঝছেন গাইস? তা আমি মিলানো শেষ, তো আমি এখন এটাকে সবাইকে দিয়ে দিব। আমরা খেলবো 5টা। তো গাইস আমার কিন্তু কার্ড দেওয়া শেষ, তো এখন আমি করব এগুলা, বলবো কেমন খেলে ওরকম, কিন্তু আমি দেখাই দিই। তো সর্বপ্রথম আমি মারি, প্রথমে আমি এটা মারলাম, ও এটা মারলাম, মারার পর ওর কাছে আসলো এটা, ওর কাছে কি আসছে গাইস দেখতে পাচ্ছেন, কেচি গাইস দেখতে পাচ্ছেন, কেচি। এরপর আমারটায় কি আসছে, পাথর কেচিকে ভেঙে দিতে পারে, কিন্তু কেচি পাথরকে ভাঙতে পারে না, এটা একটা খেলা। তাহলে কার পয়েন্ট হলো, আমার 1 পয়েন্ট, ওর 0 পয়েন্ট। তো এখন আমি আবার খেলবো, প্রথমে আমি দিলাম, এরপর ও দিল। তো গাইজ আমি পেয়ে গেলাম এটা, এই দেখেন আমি পাথর আর ও হলো পাথর। তো পাথর যদি ভাঙতে পারে না, তাই আমরা কি করব, পাথর ভাঙতে পারে কিন্তু এগুলোর মধ্যে এমন না, তাই আমরা কি করব, দুজনেই জিতলাম। তাহলে আমার 2 ওর 1, বুঝছেন গাইজ? তো আমি আরেকবার লাস্ট একটা হচ্ছে আমি দিলাম, একটা ও দিল। তো গাইজ দেখেন আমার ডাক দিয়ে আসছে,
দেখতে পাচ্ছেন ইয়ে আসছে আমারটা পেপার মানে কাগজ, আর ওটা আসছে পাথর। তো পাথর কি কাগজকে ছিঁড়তে পারে আর ভাঙতে পারে? কাগজ পাথরকে মুড়াতে পারে, ভাঙতে পারে না। তাহলে এইখানে নারুটো কার্ড কেমনে খেলতে হয়, কেমনে ইয়া বুঝতে হয়, কেমনে রেয়ার কার্ড আপনারা তো বুঝেই গেলেন। তো আজকে ভাবতেছি আজকের মতন এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।